মাদ্রাসা সার্টিফিকেট দেখে এবং আমার বেশভূষা নামাজ কালাম দেখে আসলে আমাকে জামাতের ট্যাগ লাগিয়ে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আমি আসলে মূলত আগে থেকেই জানতাম যে ওখানে একটা আক্রমণ হচ্ছে, এটা পুলিশও জানতো। দেখেন, আপনারাও বুঝতে পারবেন, আপনারা যারা গণমাধ্যমের ওখানে ছিলেন আপনারাও বুঝতে পারবেন যে এনসিপি গোপালগঞ্জে প্রোগ্রাম করবে আর তাদের উপর কোনো আক্রমণ হবে না, এটা বাচ্চা বাচ্চা ছেলেরাও যা বলবে যে হ্যাঁ এটা আসলে হওয়ার কথা। কিন্তু পুলিশের ইনঅ্যাক্টিভিটি ছিল। এই যে এই ভাই বলতেছিল যে গোপালগঞ্জে আসলে উনি ছিল, উনি খেয়াল করবেন যে সমাবেশের বাম পাশে যে খালটা ছিল, ওপাশে একটা মহিলা কলেজ আছে, ওখানে একটা সরু ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে পুলিশ বারবার সরে যাচ্ছিল। এনসিপির নেতাকর্মীরা যখন সমাবেশের মাঠে আসবেন তার 10 মিনিট আগে ককটেল বিস্ফোরণ সহ দেশীয় অস্ত্রশস্ত্র সহ একটা হামলা হয়ে যায় তাদেরকে ভয় দেখানোর জন্য। এবং পরবর্তী যে হামলাটা সমন্বয় করার কথা ছিল, যারা হামলা করবে তারা হয়তো টাইমিংটা মিলাতে পারে নাই এবং সেনাবাহিনীর কল্যাণে এবং আল্লাহর রহমতে তারা কোনো না কোনোভাবে ওখান থেকে বেঁচে ফেরেন। আসলে আমার ফ্যাসিস্টের বিরুদ্ধে আমি সর্বপ্রথম সজাগ হই 2020 সালে, যখন আবরার ফাহাদ ভাই যখন শহীদ হয় তখন আমি র্যাব 10-এ কর্মরত ছিলাম। তো ওইটা নিয়ে আমি একটু লেখালেখি বেশি করাতে তখন র্যাবের মহাপরিচালক ছিল বেনজির আহমেদ, উনি আমাকে খুব দ্রুত র্যাব থেকে বের করে নিয়ে যায় গোপালগঞ্জে, আর সেখান থেকে আমাকে কোটালীপাড়া থানায় পোস্টিং করে। আমি বুঝতে পারছিলাম যে আমার আসলে চাকরিটা মনে হয় আর করা হবে না, কিন্তু আমি এটাও বুঝতে পারি নাই যে আমাকে চাকরি থেকে বের করে 4 মাস জেল খাটাবে এবং 2 বছর আমাকে গৃহবন্দী করে নজরবন্দি করে রাখবে এবং আমার উপর এতটা অত্যাচার নেমে আসবে। আমি আসলে মূলত মজলুম হওয়ার পর থেকেই মূলত ফ্যাসিস্টের বিরুদ্ধে নিজেকে আসলে গড়ে তুলি, সেটা শারীরিকভাবে, মানসিকভাবে এবং সবভাবে আমি চেষ্টা করি যেন ফ্যাসিস্টের বিরুদ্ধে যদি কখনো আমার সুযোগ হয়, গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে, গোপালগঞ্জের বুকের উপর দাঁড়িয়ে অবশ্যই একবার হইলেও এনসিপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগানটা দিব। আসলে এনসিপি তো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো সেদিনে। আসলে আমাদের গত বছর জুলাই থেকেই বিপ্লবের যে সম্পর্কটা, সেখান থেকেই আসলে বিপ্লবী যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক না। আমি আসলে এনসিপির কারোর সাথে, আমি রাজনীতির কোনো কিছুর সাথেই সম্পৃক্ত না। আমি শুধু এতটুকু সম্পৃক্ত যে আসলে আপনাকেও যদি কেউ এখন মারতে আসে, আমার কেমন যেন স্বভাবটা এরকম, দেখবেন অনেকেরই স্বভাব এরকম যে কেউ কাউকে মারতে আসতেছে এবং আপনি দেখতেছেন আপনি আসলে আটকে দিবেন। অনেকে আছে গা বাছায় চলে যায়, অন্যদিকে ফিরে তাকায় চলে যায়, কিন্তু আমার আসলে ওই দিন ওটা সম্ভব হয়নি। দেখেন, আমি চাকরি থেকে যে কারণে বের করা হয়, কোটালীপাড়া থানায় রামশিল এলাকায় জুয়া খেলা হচ্ছিল এরকম একটা সংবাদের ভিত্তিতে ওসি স্যার আমাকে সেখানে পাঠানোর পরে আমি বাজারে গিয়ে যখন উপস্থিত হই, শুনি যে পুলিশ আসার সংবাদ শুনে বাজারের পাশে যারা জুয়া খেলতেছিল তারা ছুটাছুটি করতেছে, একজন লোক গাছের সাথে লেগে পড়ে আছে। আমি সেখানে যাই, পিওতে যখন যাই তখন দেখি একজন লোক পড়ে আছে। আমি আশেপাশের লোকজনকে ডেকে তাকে হসপিটালে ভর্তি করার পরের দিন শুনে যে উনি মারা গেছে। ওই মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয় এবং সারা বাংলাদেশে। আর যেহেতু আমাকে আগে থেকে একটু টার্গেট করে রাখছিল এবং আমার আসলে বেশভূষাটা, আমার মাদ্রাসার সার্টিফিকেট আসলে কামিল পর্যন্ত, সর্বশেষ সার্টিফিকেট যেটা আপনারা জানেন এটা কামিল পর্যন্ত, মাদ্রাসার সার্টিফিকেট দেখে এবং আমার বেশভূষা নামাজ কালাম দেখে আসলে আমাকে জামাতের ট্যাগ লাগিয়ে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। সেদিন থেকেই প্রতিজ্ঞা করি যে জেল যখন খাটছি একদিন বেনজিরকে দেখে নিব, একদিন ফ্যাসিস্টকে দেখে নিব। সে থেকে আমার আসলে ফিটনেসের যাত্রাটা শুরু। আর আপনারা জানেন যে বাংলাদেশের প্রচলিত আইনে যেহেতু কোনো অস্ত্রের লাইসেন্স আমি পাবো না, আমি তত বড় ব্যক্তি না, আর আমি সাথে কিছু রাখতেও পারবো না। এই জন্য আসলে 4 বছর 5 বছর ধরে সব থেকে বেশি চেষ্টা করছি যে নিজের বডিটাকে কীভাবে অস্ত্র হিসেবে তৈরি করা যায়। ধন্যবাদ সবাইকে।